এখন আমাদের ঘরে হিন্দি সিরিয়াল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? হিন্দি সিরিয়াল আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে হিন্দি সিরিয়াল চলে কি চলে না? ভারতের কি মিডিয়া না আছে? স্টার কিতা না? হ্যাঁ কিতা না? আরে তোরা যে আমাকে বালা জানোস রে, ফুলাবাই না মুরব্বিরা কইছে না, ফুলাবাই না কইছে? আরে ফুলাবাই না দেখছেন নি কারবারটা? এই ফুলাবাইনের চেয়ে বেশি জানে মা বোনরা। কথা কন না ঠিক কি না? অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় এই স্টার জলসার জি বাংলা লয়া। কথা কন না ঠিক কি না? প্রতিদিন মোবাইলের মধ্যে তো চইলাই এই পর্বটা ছায়াম, এই পর্বটা এখন চাইছি মানে জোহর রক্ত হইছে, আসর রক্ত আরেকটা পর্ব দেবে হেডা সামু। কোনো কারণে যদি তারা এই না চাইতে পারে, পরের দিন কয় চাইতাম পারছি না, গেলে জোর করলে কাজ হইলো আদায় করমু। কথা কয় না, কথা কয় আসেনি এই স্টার জলসা আসেনি। যত বেজালের মূল স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বাইয়ে মায় যে দ্বন্দ্ব আসেনি। আরে বাবারে যে অবস্থা দেখা যায় মাঝে মাঝে মা আর সন্তান মেয়ে ঝগড়া এমন ভাবে বিবাদ হয়, দুইজনের এমন মারামারি করতে করতে ঘর থেকে বাইরে উঠানো পড়ে। কথা কন না, আছে না নাই? এই জন্য আমি মাঝে মধ্যে বলি কয়লাই গুদিরা স্টার জলসায় জি বাংলা নষ্ট করলো ওই আমার সোনার বাংলা। কথা কয় না, কথা কয়। স্টার জলসায় জি বাংলা নষ্ট করলো ওই আমার সোনার বাংলা। বুঝে না সে, বুঝে না আরো আছে দেখবার মতো কিরণমালা। এ আছে না নাই? এই জলসাগুলো বয়কট করতে হবে। কথা গন্না ঠিক না? অনেকে তকবীর দেয় যে উমুক দেশ বয়কট, তুমুক দেশ বয়কট, এইডা বয়কট হেইডা বয়কট। প্রকৃত জায়গায় আসতে হবে। আমরা প্রত্যেকটা হিন্দি সিরিয়াল বাংলার জমিনতে বয়কট চাই। কথা বলেন না কেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এক নাম্বার, যদি এই হিন্দি সিরিয়ালগুলি বন্ধ করা যায়, এক নাম্বার যদি এই হিন্দি সিরিয়ালগুলি বন্ধ করা যায়, তাহলে পরিবারের মধ্যে অনেক শান্তি চলে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি চলে আসবে, মা সন্তানের মধ্যে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই গ্রামের ভাই বাবারা ও আমার মা বোনেরা, আপনাদের কাছে কিছু কথা বলে যাই। অনেক সময় দেখা যায় নারী পুরুষ অনেক দ্বন্দ্ব, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? স্বামী যেইভাবে আদেশ করে স্ত্রীরা এইভাবে শোনে না। স্বামীর কথা শুনবো কিন্তু আল্লাহর কথা তো শুনে না। কথা কয় না রে, আরো জোরে কয় না ঠিক না? ফুলাবাইন্ডে জোরে কয় কি রে, তোরা জোরে কইছিস না, তোরা বুঝছিস না এগুলা? হ্যাঁ বুঝে না, বুঝে সব বুঝে, ফাক না বলা। কথা কয় না ঠিক না? আগে একটা সময় আমরা এইগুলা বেশি বুঝতাম না, এখন আমরা তো মানে এত একটা ডিজিটালের যুগ তো শেষ। এখন কি তা আপডেট মানে ডিজিটালের পরে নাকি ফুলাবাইন এখন সব বুঝে। আমি মাঝে মধ্যে মাহফিল থেকে আসতে গেলে অথবা মাদ্রাসা আসা যাওয়ার পথে অথবা যে কোনো কাজে যখন আসা যাওয়া করি, মাঝে মধ্যে ভয় পেয়ে যায় ফুলাবাইনের কাজ করবো দেখি ঠিক না? এগুলা কি একটা বলা হয় না, মা বাপের কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? আবার কি কাটিং চলে জানি এটা নতুন শুনছো? আগে ও আচ্ছা, আমি উল্টাটা কইলিছি। মানে ডেরকি কাটিং করলে কি বেশি বুঝছেন না, মানে তারে বোঝা যায় না দেখলে মাইয়া না ফুলা। কথা কথা ঠিক না? এরকম একটা অবস্থা চলছে কি চলছে না? সন্তান বাবার কথা শুনে না, বাবা তার সন্তানদেরকে কথা শোনাইতে পারে না, বাবার কথা মানে স্বামীর কথা স্ত্রী শুনে না। কথা বলেন ঠিক না? শুনবে কই থেকে? শুনবে কই থেকে? কালচার তো আমাদের কাছ থেকে উঠে গেছে। আমরা আগেকার দেখতাম, আমরা এখনো দেখি আমাদের কিছু মুরব্বীরা, মারা বা দাদিরা হাঁটতে লইলে এমনি হাঁটে, দেয়ারা করে দেখ। কথা কয় না ঠিক না? কিছু মা বোন আছে না এরকম, কিছু দাদিরা এরকম এখনো করতেছে না। আর আরেকটা কথা আছে নাকি,
দেশটা আমার, আমি যেমনে চলাম তোর বাপের কি দায়? কথা কোন ঠিক না? সাবধান মাগো, এইটার জন্য কাল হাসরের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। আমার আল্লাহর ঘোষণা সাবধান করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন না? ও মা গো, আপনাকে কত সাবধান আমার আল্লাহ করে দিলেন। কেন স্বামীর কথা শোনেন না? জানেন না আপনি স্বামী আপনার কত বড় সম্পদ? আমার নবী বলে গেছেন, পৃথিবীর নারীদেরকে যদি আমি নবী কোনো সুযোগ থাকতো যে আল্লাহকে সিজদা করার পরে কাউকে সিজদা করা যাইতো, তাইলে আমি নারী সমাজকে আদেশ করতাম যে তোমরা তোমার স্বামীদেরকে তোমরা সিজদা করো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার নবী বলে গেছেন, যেহেতু সুযোগ নাই আল্লাহকে সিজদা করা ছাড়া অন্য কাউকে সিজদা করার, এই জন্য আমি করতে পারলাম না। যদি সুযোগ থাকতো আমি সব নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে সিজদা করো, কারণ স্বামীরা তোমার কাছে এত সম্মানের পাত্র। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার কাছে আপনার স্বামী সম্মানের পাত্র, অধিক সম্মানের পাত্র, আর আপনার সন্তানের কাছে আপনি অধিক সম্মানের পাত্র। সুবহানাল্লাহ কন্যা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? নারীরা তার স্বামীকে সম্মান করবে বিদায়, ইজ্জত করবে বিদায়, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আর নারীরা যেহেতু তার স্বামীকে সম্মান করবে, এই জন্য আমার আল্লাহ কয় সন্তানগণ মাকে বেশি ইজ্জত দিবে, তারপরে বাবাকে ইজ্জত দিবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেমনে? এবার আসেন, আল্লাহর নবী বসে আছে, একদিন এক সাহাবী গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার জোরে বলেন, আমার মা আমার বাবা দুইজনেই আছে, তাদের মধ্যে সবচাইতে বেশি দামি কার কাছে আমি সবচাইতে বেশি হকদার, মানে কে আমার কাছ থেকে বেশি হকদার? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? 2 নম্বর, পরবর্তীতে আমার সাহাবী আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে বেশি হকদার? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, নবী গো, তারপরে হকদার বেশি কে? তারপরে আল্লাহর নবী বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরে হকদারটা বেশি কে? আমার নবী বললেন, আবুকা, তোমার পিতা। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ?